আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। আমিথি নয়, মা সোনিয়া গান্ধীর ছেড়ে দেয়া আসন রায়বেরেলি থেকে লড়বেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার শেষ মুহূর্তে দলের হাইকমান্ডের এক সিদ্ধান্তে এ তথ্য জানানো হয়। যদিও গুঞ্জন ছিল আসনটিতে লড়বেন রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধী, তবে শেষ মুহূর্তে তিনি এই আসন থেকে লড়তে রাজি না হওয়ায় প্রার্থী হিসেবে রাহুলকে চূড়ান্ত করা হয়। এরই মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে সপরিবারে রায়বেরেলি গেছেন রাহুল গান্ধী। অন্যদিকে আমিথিতে কংগ্রেসের হয়ে লড়তে যাচ্ছেন গান্ধী পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচিত কিশোরী লাল শর্মা। আরো জানাচ্ছেন অন্য কর্মকার। ভারতে চলছে লোকসভা নির্বাচন। এরই মধ্যে সম্পন্ন হয়েছে 2 দফার ভোট। আগামী 7ই মে তৃতীয় পর্বের ভোট সামনে রেখে চলছে জোর প্রচারণা। প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে এক রাজ্য থেকে অন্য রাজ্য চষে বেড়াচ্ছেন শীর্ষ নেতারা। বক্তব্য পাল্টা বক্তব্যে উত্তাপ ছড়াচ্ছেন তারা। তবে 2 দফা ভোট সম্পন্ন হলেও উত্তরপ্রদেশের 2টি গুরুত্বপূর্ণ আসন আমেথি এবং রায়বেরেলি থেকে কংগ্রেসের হয়ে কে লড়বেন তা নিয়ে ছিল ধোঁয়াশা। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী রায়বেরেলি আসন ছেড়ে দেয়ায় দলটির অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটিতে কে লড়বেন তা নিয়ে ছিল এক ধরনের অনিশ্চয়তা। গান্ধী পরিবারের সদস্য হিসেবে প্রিয়াঙ্কা গান্ধীর নাম শোনা গেলেও ঝুলেছিল চূড়ান্ত সিদ্ধান্ত। আসনটিতে ভোট হওয়ার কথা রয়েছে 5ম দফায় আগামী 20 মে, আর এতে লড়তে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল শুক্রবার। অবশেষে শেষ মুহূর্তে এসে দলটির হাইকমান্ড সিদ্ধান্ত নেয় প্রিয়াঙ্কা নয়, মায়ের ছেড়ে দেয়া আসনে লড়বেন কংগ্রেস নেতা ছেলে রাহুল গান্ধী। শুধু তাই নয়, এরই মধ্যে সপরিবারে রায়বেরেলি এসে শুক্রবার মনোনয়নপত্র জমাও দিয়েছেন তিনি। অন্যদিকে আমিথিতে গেলবার বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে হেরে যান রাহুল গান্ধী। এবার তাই সেখানে রাহুলকে প্রার্থী না করে গান্ধী পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচিত কিশোরী লাল শর্মাকে বেছে নিয়েছে কংগ্রেস। 20 মে স্মৃতি ইরানির বিরুদ্ধে লড়বেন এই কংগ্রেস নেতা। এদিকে আমিথিতে না লড়ে রায়বেরেলিতে প্রার্থী হওয়ায় রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গান্ধী পরিবারের সদস্যরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ভয় পাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। मैंने कहा था इनकी सबसे बड़ी नेता चुनाव लड़ने की हिम्मत नहीं करेगी, वो डर के मारे भाग जाएगी, और वो भाग करके राजस्थान गई और राजस्थान से राज्यसभा में आई। সোনিয়া গান্ধী 2024 সালের শুরুতে রাজ্যসভা নির্বাচনে জিতে যাওয়ায় খালি হয় রায়বেরেলি আসন। এর আগে তিনি 2004 থেকে 2024 সাল পর্যন্ত টানা 20 বছর এই আসনের প্রতিনিধিত্ব করেছেন। এবারে লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের 80টি আসনের মধ্যে কংগ্রেস এককভাবে লড়ছে মাত্র 17টিতে। বাকি আসন অর্থাৎ 63টিতে লড়ছে উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের দল ও কংগ্রেসের জোটসঙ্গী সমাজবাদী পার্টি। অন্যয় কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।